गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग, हरे कृष्णा, जय शिव शंभु। तो चले एসেছি আজকে সকাল সকাল নিত্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ কি করছি সারা দিনে দেখতে থাকো। আর আজকে একটু হাঁটাচলা করছি বাগানের মধ্যেই, কারণ কালকে একটু শরীরটা খারাপ ছিল আর ঘুমও আসছিল না রাত্রিরে, তো হাঁটতে যেতে পারছি না কদিন ধরেই এখন, তো বাগানেই হাঁটছি। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি যে ব্লগগুলো ছাড়ছি আসলে এই ব্লগের টাইম আমি আজ থেকে চেঞ্জ করে দিলাম। সন্ধে 6টার সময় ডেলি ছাড়বো, তো তোমরা অবশ্যই সন্ধে 6টার সময় দেখতে পাবে সব আমার ব্লগগুলো। আজ থেকে যে ব্লগগুলো ছাড়বো, তো চলো দেখতে থাকো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কন্টিনিউ দেখতে থাকো। এইরকম ভিডিও ভালো ভালো ঘুরছি খাচ্ছি কী করছি সারাদিন, তোমরা দেখতে থাকো। তো চলো, লেটস গো। সকাল সকাল ম্যাডাম জামা কাপড় শুকো দিচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এখানটা। জবা ফুলটা তো চমৎকার, দেখাই তো বলতে জবা ফুলটা, বাহ দেখো কত খালি বড় খালি জবা ফুলটা, খুব সুন্দর। এই গাছটাই হয়েছে দেখো বন্ধুরা, খালি জবা ফুলের সাইজটা দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ সাইজটা, খালি ওই সাইজটা দেখো, খালি বিশাল বড়, পাতাগুলো বড় বড়, বেশ ভ্যারাইটিস রকম জবা ফুল গাছ আছে। এটা তো কালকে দেখিয়েছি তোমাদের। আজকের একটা নতুন ব্যায়াম নিয়ে দেখো কি ব্যায়াম করি। আর যে ব্যায়ামগুলো আমি করি সেগুলো তো করা হয়ে গেছে, হ্যাঁ। আর আজকে যে ব্যায়ামটা সেটা পেটের জন্যই ব্যায়াম, বেলি ফ্যাটের জন্য। তো পাটা স্ট্রেট করে হাত দুটো এইভাবে রেখে 30 বার ক্লকওয়াইজ করবে এইভাবে, স্ট্রেট। আবার এদিকে 30 বার অ্যান্টি ক্লক। এইটুকুই আজকের জন্য, আবার কালকে একটা নতুন ব্যায়াম দেখাবো। তো চলো আজকে দেখতে থাকো। চলো বন্ধুরা, আজকের ব্যায়াম দেখিয়ে দিয়েছি কি আছে, খুব ভালো ব্যায়াম এটা। আর সারা যেগুলো প্রথম দেখিয়েছি সেগুলো করতে থাকো। আর এনি বিস্কিট আর জল ঝটপট করে, তারপর সারাদিন কি করছি না করছি দেখতে থাকো কন্টিনিউ। বন্ধুরা খুব হাঁচি হচ্ছিল আমার, বুঝলে, এই জন্য চোখ মুখগুলো একটু ফুলে ফুলে গেছে। বেশি টিফিন করতে, তার টিফিনে আছে চানা মশলা, মুড়ি আর একটু চানাচুরের উপরে দিচ্ছি অরিগানো মশলা, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, মাই ফেভারিট চানা মশলা ঘুগনি। ঝটফট খেয়ে নিই। আর কোথায় যাবো সারাদিন কী করছি চলো দেখতে থাকো। বন্ধুরা রেডি, আর যাবো হচ্ছে চুচুড়া, রেডি। মাকে বললাম, মা তো যাবে না বলছে, মা রান্না করছে। চলো যাওয়া যাক। লক্ষ্মী গণেশ কিনবো আমাদের পয়লা বৈশাখের জন্য, আর একটা মন্দিরে যাব টুকটাক পয়লা বৈশাখের একটা জামা কিনবো, ব্যাস চলো দেখতে। চলে এসেছি চুচুড়া, আর এটা হচ্ছে মৃত্যু, এখান থেকে মিষ্টি কিনছে ম্যাডাম পুজো দেবো বলে। এই যে মৃত্যুঞ্জয় সুইটস, ওই খোড়বাজারের ওখানে একটা মন্দির আছে ওখানটায়, আর তার সাথে টুকটাক কিছু কেনাকাটা আছে। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি দয়াময়ী কালী মন্দিরের বাড়িতে, তো দেখে যাই ভেতরে। বাহ বিশাল বড় মন্দির, কোনোদিন আসি না, দেখতে পাচ্ছ একটা বেশ বড় মন্দির, খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা মন্দির। এত সুন্দর এখানে একটা মন্দির আছে জানতাম না, খুব সুন্দর লাগছে। এখানে কিছু শিবের মন্দির রয়েছে 4টে, মাকে পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, তার সাথে একটু বসে, খুব সুন্দর লাগছে, মাকে সাজাচ্ছে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে।
একটা শিব মন্দির, এখানে একটা সাদা শিবের মূর্তি, এটা সাদা শিব। এই একটা মূর্তি, চারটে মন্দির শিবের। মন্দিরটা খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এটা এন্ট্রান্স। তো চলো এখন যাওয়া যাক ওদিকে, যাই চলো। আর ম্যাডাম চলে এসছে এখানে নাইটি কিনতে পয়লা বৈশাখের জন্য। একটা মনে পছন্দ করেছে, দেখতে পাচ্ছ। এখানে ম্যাডাম একটা টিপ কিনবে বলে দাঁড়িয়েছে। এখানে একটা টিপ কিনেছে 2 পাতা, আর কিছু কিনছে না। বাট সেল সব জায়গায়, লোক নেই রাস্তায়। আর আমি 2টো গেঞ্জি কিনেছি ওই দোকান, ওই সামনে ঘড়ির মোড়ের কাছ থেকে। বাড়ি গিয়ে দেখাবো, প্রচুর ভিড় ছিল বলে আমি দাঁড়াতে পারিনি। তো চলো আর কোথায় কি করছি দেখি। বাবলুকার কাছে চলে এসেছি ইনভার্টার নিতে, দেখতে পাচ্ছ। এটা তৈরি করতে দিয়েছিলাম নতুন। রাস্তায় যেতে যেতেই কাকার কাছে দাঁড়িয়েছি আর মটকা খাবো বলে। খুব সুন্দর বানায় কাকা, গোটুতে। দেখি কেমন দেয়। খুব সুন্দর খেলে, প্রচুর বিক্রি। একটু ডাল পড়ে গেছে, খেতে খাই। ম্যাডাম খাবে না, চলো বাড়ি যাই, তারপর খেয়ে দেয়। পূজাকে আইসক্রিম কিনছে, দেখো কি অবস্থা। 2 প্যাকেট আইসক্রিম, সব 5 টাকা করে আইসক্রিম, 10 টাকার আইসক্রিম উইনারে খুব ভালো। চলে এসেছি ফাইনালি বাড়ি। আইসক্রিম কিনেছি মায়ের জন্য 1 গাদা, আমরাও খাবো। আর ওই মটকাখানা দারুণ ছিল জানো। আর চুচুড়ায় তো সেরকম ভিড় নেই, এতই অবস্থা খারাপ ব্যবসাপাতির। তো রান্নাঘরে দেখি কী কী খাবার দাবার বানিয়েছে। আমি এটাকে ভাগ করতে হবে, ডিভাইড করতে দিয়েছে আমাকে। তো দেখতে পাচ্ছ কী কী আইটেম আছে। ফার্স্টেই আছে শিঙি মাছের ঝাল, ঝোল, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর ডাঁটা, কাঁচকলা, মাছ দিয়ে ঝোল, পাতি লেবু গরমে, আর কাঁচা মুড়োর রসা প্রথমেই। চল খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হবে। তো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা একটু সবজি কিনতে। কোথায় না, মহেশ্বরপুরে। দেখতে পাচ্ছ কুমড়ো কত দিলে, 1 কিলো দিয়েছ? ঠিক আছে দাও। তো সব সবজি কিনে নিয়েছি, আর এখানে হয়তো একটু মুড়ি খাবো। যাইও দেখতে পাচ্ছ মুড়ি দিয়ে দিয়েছে, অন্ধকার তাই দেখাতে পাচ্ছি না। চলো লুঙ্গি মানে কাছে চিকেন কিনতে চলে এসেছি, দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে চিকেন ভেতরে। রাত্রি রান্না হওয়ার পরে দেখাচ্ছি তোমার। একবারে রান্না হওয়ার পরে বলছে খেতে যাবো। আর এখানে কুকুরগুলো পাহাড়া দিচ্ছে। দিলেও একটা নরম পাকের একটা শক্ত পাকের সন্দেশ দিয়ে দেবো নাকি? তাই দিয়ে দিও, এই জায়গাটা চেঞ্জ। হ্যাঁ রবিবার সকালে হোক, 11টার দিক করে আসবো, 11টা 12টার দিক করে। আমার নাম বলো। রিন্টু দাস। এই সন্দেশ অর্ডার করছি পলাশকার কাছে, মিস্টার পলাশ। হ্যাঁ না, দেখতে পাচ্ছ একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছে। এটা সমীরণ সেটের দোকানে গেছিলাম, বেশ একটা বড় সড়ো সাইজের সোনপাপড়ির প্যাকেট। আর ক্যালেন্ডারটা দিয়েছে, দেখি খুলে। আইজো দেখতে পাচ্ছ সেট অ্যান্ড সন্স মুদিখানার মেটেরিয়ালস পাওয়া যায়। তো বেশ বড়ই। খাওয়া দাওয়া মুড়ি খেয়েছি, দেখালাম। চলো আর কোথায় যাবো না যাবো ফাইনালি বাড়িতে সব কিছু কাজ মিটিয়ে তোমাদের দেখালাম। আর কি রান্না হয়েছে দেখো, লুঙ্গি ম্যানের কাছ থেকে নিয়ে স্টু। দেখি কেমন বানিয়েছে আমার মা, চিকেন স্টু। দারুণ গো, সেদ্ধ হয়েছে দেখো, খুব সুন্দর। এটাই খেতে ভালো, গাজরটাও দাম হয় না। তো চলো আজকে খাওয়া দাওয়া শেষ করি, আবার আগামীকাল দেখা যাবে নিত্য নতুন ব্লগ নিয়ে। প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় কিন্তু আপলোড হতে থাকবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলে ছোটো ভাইটা যারা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকে আমাদের এখানে বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।